হ্যাঁ, তো চলে আসলো ঈদ। আর এইবার ঈদে টোটাল মুভি আসতেছে ভাই পাঁচটা মুভি আসতেছে। তার কমই তো। অন্যান্য ঈদে দেখা যাচ্ছে যে একবারে সারা বছর খবর নাই, একবারে 15-20টা সিনেমা রিলিজ দিয়ে দেয়। 15টা মানে 20টা না হয়তো বা ধরেন 13, 14, 15টাও হয়েছে অনেকবার। আচ্ছা এনিওয়ে, এবার 5টা মুভি, তার মধ্যে শাহিদ খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস, আফরান নিশোয়ের দম, প্রেসার কুকার, তারপর হচ্ছে বনলতা এক্সপ্রেস, এই 5টা মুভি আসতেছে। এখন কথা হচ্ছে এই ভিডিওটাতে আমি শুধুমাত্র হচ্ছে প্রিন্স নিয়ে কথা বলবো, তারপরে বাকি সেপারেট 4টা ভিডিওতে হচ্ছে অন্যান্য মুভিগুলো নিয়ে কথা বলবো। ওকে, এই ভিডিওটা আমার ইউজুয়াল অন্যান্য ভিডিওর মতো আমি ফুটেজ ব্যবহার করতে পারতেছি না, আমি খুবই সরি। আমি খুব কম টাইমের মধ্যে ভিডিওটা তৈরি করতেছি, কারণ হচ্ছে কালকে ঈদ আমি রাতে বসে ভিডিও বানাইতেছি। আর হচ্ছে আমি খুবই সরি যে আগের মতো ইউটিউবে আর ভিডিও দেওয়া হয় না, লাইফে ব্যস্ততা বাড়ছে। আরও একটা রিজন আছে, জানাবো ঈদের পর জানাবো, মানে ঈদের আগেও না, ঈদের পরেই জানাইতেছি। যে প্রিন্স নিয়ে কথা বলছি, প্রিন্স নিয়ে আসলে জল্পনা কথাবার্তা সেই বহু আগে থেকে হইতেছে, কি বছরখানেক যাবতীয় তো মনে হয় হইতেছে। প্রিন্স নিয়ে প্রথম যখন কথা হয়েছিল যে শাকিব খান ব্যাক টু ব্যাক ভালো মুভি করতেছিল, সেই কত 2023 থেকে আই থিঙ্ক প্রিয়তমা দিল, তারপর হচ্ছে রাজকুমার দিল, তারপরে হচ্ছে বরবাদ, বরবাদের আগে হচ্ছে তুফান, তাণ্ডব, বরবাদ, ভাই একের পর এক হিট। মানে শাকিব খান মানে সবাই একদম তাক লেগে গেছে ভাই। শাকিব খান মানেই হচ্ছে একের পর এক আপগ্রেডেড মুভি, মানে শাকিব খানের নিচে নামানো নয়, শাকিব খান এখন শুধু উঠবেই, এরকম একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে চলে আসছে অলরেডি। অ্যান্ড সেই ধারাবাহিকতায় হচ্ছে প্রিন্স মুভিটা আসতেছে। অ্যান্ড প্রিন্স মুভি নিয়ে মানুষের প্রচুর হাইপ ছিল। স্পেশালি প্রিন্স মুভির একটা পোস্টার রিলিজ হয়েছিল বেশ অনেকদিন আগে, লাল কোট পরা একটা, জাস্ট ব্যাক সাইড দেখা যাচ্ছিল আর ফ্রন্ট সাইড খেয়াল নাই। আচ্ছা, ওই পোস্টার রিলিজ হওয়ার পর মানুষের এক্সপেকটেশন আরও বেড়ে যায় যে ভাই এইবারের মুভিটা সেই জমবে। অ্যান্ড মুভিটার ট্যাগলাইনটা ছিল হচ্ছে এইরকম যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। নামের মধ্যে একটা স্মার্ট মানে আধুনিক একটা ব্যাপার আছে, যে এই টাইপের নামের মুভি সাধারণত আমরা হলিউড বলিউডে দেখছি, যে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। হ্যাঁ, মুভি নামে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড বা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। বাংলাদেশে আমরা পেতে যাচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। যখন আমরা ট্যাগলাইনটা শুনছি, বা আমি নিজেই যখন ট্যাগলাইনটা শুনছি, আমি খুব ইমপ্রেসড হয়েছি। বাহ, খুব চমৎকার একটা নাম দিচ্ছে। তো ইউজুয়ালি নাম নিয়ে প্যারা হয় শাহিদ খানের মুভিগুলোতে, মানে আগের কথা বলতেছি। সো সেখানে প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, ইটস প্রিটি গুড নেই। ওকে, যাই হোক, মানুষের এক্সপেকটেশন ধরেন আরও বেড়ে গেছে। তারপরে হচ্ছে একটা মোশন পোস্টার রিলিজ দেয়, সেটা কত মাসখানেক আগে আই থিঙ্ক। অ্যান্ড সেই মোশন পোস্টারটা দেখে মানে আমি পার্সোনালি খুব ইমপ্রেসড হই। অনেকে পছন্দ করে নাই, সবার ব্যক্তিগত ব্যাপার। আমার খুবই ভালো লাগছে, আমি রিয়াকশনে করছিলাম, মানে রিয়াকশন দিয়েছিলাম আর কি। আমি ইউজুয়ালি এখন রিয়াকশন ভিডিওসগুলো সাধারণত ফেসবুকে আপলোড দিই, কারণ দেখা গেছে যে ছোটোখাটো একটা রিয়াকশন 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও, এটা তো আর ইউটিউবে দেওয়া যায় না। ইউটিউবে সাধারণত হচ্ছে একটু গোছানো ওরিয়েন্টেড লং ভিডিওসগুলো হচ্ছে ইউটিউবে দেওয়ার মতো। এনিওয়ে, এই জন্যই আমি এখন আর ইউটিউবে দিতে পারি না, কারণ হচ্ছে টাইম নিয়ে ভিডিও মেক করার মতো টাইম এখন আর আমি পাই না সে আগের মতো। আগে তো ভাই এমন হয়েছে, আমি একটা ভিডিও 1 সপ্তাহ ধরে এডিট করছি, এরকম হয়েছে। বাট এখন আর ইচ্ছা করে না। যখন দেখি যে ফেসবুকে ভাই আজ ওইসব কথা অন্য কোনো দিন বলবো, হাবি যাবি ভিডিও দিলে ফেসবুকে ভিউ পাওয়া যায়, সেখানে আমি পরিশ্রম করবো। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রিন্স মুভির মোশন পোস্টার রিলিজ পায়, যেখানে দেখা যায় যে শাহিদ খান উপর থেকে নাইমা আসতেছে, তারপর হচ্ছে তার এই পাশে একটা হেলিকপ্টার অবশ্যই যে ইয়েতেও ছিল, ইয়ের একটা মোশন পোস্টার রিলিজ হয়েছিল বড়বাদের টাইপে। ওইটা অন্য লেভেলের ছিল, যে ওই বড়বাদের ভাই ধারে কাছে আর মানে কেন জানি হইতেছে না আর অন্য কোনো কিছু। যেটা বলছিলাম, একটা মোশন পোস্টার রিলিজ হয়, অ্যান্ড সেই মোশন পোস্টার অফকোর্স মানে একটা পোস্টার, জাস্ট মুভিং পোস্টার আর কি। অ্যান্ড ওই মোশন পোস্টার একটা মিউজিক ছিল, না প্রিন্স, এরকম একটা মিউজিক ছিল, আমার খুব ভালো লাগছে। আর এটা অবশ্য টিজারেও রাখছে, অ্যান্ড এটা যদি মুভিতে অফকোর্স থাকবে, অ্যান্ড সেই জমবে এই পার্টটুকু। যখন প্রিন্স বলতে ভালো লাগবে, কারণ বাংলা মুভিগুলোতে এগুলো খুব জমে, ভালো লাগে। মানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, ওয়ার্ল্ড ওয়াইডের কথা আলাদা। ওকে, এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে সেই ধারাবাহিকতায় সবার এক্সপেকটেশন খুব হাই নিয়ে বসে আছে শাকিব খানের মুভি। হয়তো বা শাকিব খান জাস্ট হচ্ছে আপগ্রেড হইতেছে। বাট দ্য থিং ইজ, প্রবলেমটা বাধে যখন হচ্ছে এই মুভিটার একটা প্রি ব্লাস্ট রিলিজ হয়। প্রি ব্লাস্ট বা বলতে পারেন একটা টিজার, অ্যান্ড এটা হচ্ছে প্রায় কত দেড় মিনিট একটা টিজার রিলিজ হয়। বাট এই টিজারটার পরেই হচ্ছে সমালোচনা শুরু হয়। শাকিব খানের ইউজুয়াল মানে নর্মাল ফ্যান যারা হচ্ছে ধরেন শাকিব ইয়ান, তারা তো অফকোর্স একসেপ্ট করে, শাকিব খান যাই দিক না কেন তারা একসেপ্ট করবে, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, বাট দ্য থিং ইজ, যারা হচ্ছে একটু ধরেন একটু নিউট্রাল অডিয়েন্স, যারা হচ্ছে শাকিব খানের ফ্যানও না আবার হচ্ছে হেটারও না, বাট দেখে ভালো মুভি আসলে অফকোর্স দেখে, তারা হচ্ছে এইটা নিয়ে একটু কথাবার্তা বলা স্টার্ট করছে। কারণ হচ্ছে এই টিজারটাতে ভাই অনেক রকম ঝামেলা ছিল, টু বি অনেস্ট আসলেই ছিল। ভিএফএক্স এর বেশ কয়েকটা জায়গায় খুব যাচ্ছাতাই অবস্থা। এখন এই মুহূর্তে আমি একটা খুলে আসছি একটা ফ্রেমে, যেখানে দেখা গেছে যে শাকিব খান পুলিশদেরকে গুলি করতেছে, অ্যান্ড এইখানে গুলির কি বলে রক্ত ছিটে মনে হচ্ছে আমার মনিটরে চলে আসছে, এরকম খুব বাজে ভিএফএক্স। অ্যান্ড এমন একটা অ্যাঙ্গেল থেকে ধরছে মনে হচ্ছে যে শর্ট ফিল্মের একটা ফ্রেম, খুব বাজে একটা ফ্রেম নিছে। আমি এই মুভিটা নিয়ে খুব টেস্ট ফিল করতেছি। আমার কেন মনে হচ্ছে কি জানি কি এমন হইতে পারে যে পোস্ট প্রোডাকশন হয়তো পরে ঠিক করে ফেলছে, এটা জাস্ট তখন হয়তো ফুল কমপ্লিট হয় না, এই জন্য এরকমটা হয়েছে। ভিএফএক্স এর বেশ অনেকগুলো জায়গায়
ঝামেলা ছিল, তার মধ্যে একটা জায়গায় তো এরকম ছিল যে অনেকে কথাবার্তা বলতেছে একটা জায়গায় যে ওই যে পিয়ানো এর মতো একটা কি জানি বলে এটাকে, আরে আমি বারবার ভুলে যাই না এটার নামটা, এটা কি মেশিন গান বাজুকা, ওই যে অনেকগুলা গুলি বের হয়, এটা তো ওই চলতেছে সেই অ্যানিমেল, তারপরে হচ্ছে টক্সিকেও মেবি দেখলাম নাকি, তারপরে হচ্ছে তামিল তেলুগু এগুলো স্টার্ট করছে, এগুলো বাংলাদেশে চলে আসছে সেই তুফান থেকে স্টার্ট করছে। তুফানেও শাকিব খান এই নিচে হাতে আমি দেখাইতে পারছি না, ডিফারেন্ট ক্যামেরা ইউজ করতেছি। তারপরে হচ্ছে ওই বরবাদেও এটাতেও বাট এটাতে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে একটা হারমোনিয়াম টাইপের নাকি যেন একটা, ওকে যাই হোক। সো এটাতে গুলি করতেছে, বাট ওই যে খোলার একটা জায়গা, ওটাতে নাকি গর্ত নাই, ওদিক দিয়ে নাকি গুলি কিভাবে বের হবে এটা জানেন। আমি যদি এত কিছু যন্ত্রাংশের ব্যাপার সেটা আমি বুঝি না, সো আমি এটাতে মন্তব্য করতে পারতেছি না। বাট টু বি অনেস্ট বেশ কয়েকটা জায়গায় ঝামেলা ছিল। তারপর আরেকটা জায়গায় যে হচ্ছে শাকিব খান গুলি করতেছে, শাকিব খানের সামনে অনেকেই মরে পড়ে আছে, কিন্তু কারো গায়ে বুলেটের কোনো গর্ত নাই। ভাই এই জিনিস দিয়ে গুলি করছে, গর্ত হয়ে যাওয়ার কথা তো, একটা বাড়ি গর্ত হয়ে গেছে, বাট মানুষের বুকে গর্ত নাই। আরো বেশ কয়েক জায়গায় অনেক ঝামেলা ছিল। যাই হোক, এই মুভির বাজেট নাকি হিউজ, 13 কোটি টাকা না কত কোটি টাকা, ভাই বাজেট কি করলোটা কি আমি বুঝলাম। একটা গান ছাড়ছে ওই যে জ্বালা জ্বালা, গানটা খুবই সুন্দর, তাসনিয়া ফারিন জমাই দিচ্ছে, কিন্তু দ্য থিং ইজ গান আগের ওই যে ধরেন কি বলে ওই যে উড়াধুরা, তারপরে হচ্ছে একটা কি ছিল চাঁদ মামা, ওইটার যে বিগ স্কেল যে অ্যারেঞ্জমেন্ট ভাই মনে হয়েছে ওইটার ধারে কাছেও হচ্ছে আমার মনে হয় নাই ওই যে ওই জ্বালা জ্বালা গানটাতে। বাট তাসনিয়া ফারিন জিনিসটা ব্যাকআপ দিয়ে দিচ্ছে, তাসনিয়া ফারিনের খুব ভালো লাগছে, তাসনিয়া ফারিন ব্যাকআপ দিয়ে দিচ্ছে আর কি গানটাতে। আর শাকিব খানের কেন জানি আমার মনে হচ্ছে যে ওই চাঁদ মামা গানটাতে বা হচ্ছে কি যেন ছিল বললাম মাত্র উড়াধুরা, ওইটাতে শাকিব খানের যে এনার্জি ছিল ওই জ্বালা জ্বালা গানটাতে ওই এনার্জিটা নাই। আর এই ওভারঅল পুরো মুভিতেই কেমন যেন শাকিব খানের এনার্জিটা লাগতেছে না, যেটা কিনা আগের মুভিসগুলো ছিল, বা ফিটনেসটাও একটু কেমন যেন লাগতেছে। এগুলো ব্যাটার না, হয়তো মুভি এসে সব তাক লাগিয়ে দিয়ে সব পিছনে ফেলাই দেবে। আর এবারও আনফর্চুনেটলি শাকিব খানের মুভির ট্রেলার আসে নাই। শাকিব খানের কোনো মুভিতেই ঈদের আগে ট্রেলার আসে না, ঈদের পরে। আর যাই হোক, তারপরে হচ্ছে দুটার গান রিলিজ হয়েছে আই থিঙ্ক, একটা হচ্ছে এই যে আইটেম সঙ্গের মতো জ্বালা জ্বালা তাসনিয়া ফারিনের সাথে, একটা হচ্ছে জ্যোতির্ময় বাই দ্য ওয়ে শাকিব খান বিপরীতে অভিনয় করবে হচ্ছে জ্যোতির্ময় কুণ্ডু উপর বাংলা, তার সাথে একটা গান পড়ি গানটা দেখলাম খুব ভালো লাগছে, রোমান্টিক সং খুবই গুড। বাট আমার রোমান্টিক সং ভালো লাগে না, এই জন্য আমার গানটা খুব একটা ভালো লাগে না। বাট ওভারঅল গানটা সুন্দর না ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আবার মানে যার পার্সোনাল চয়েস থাকে। গানগুলাতে বা ওভারঅল ফুটেজগুলোতে কি জানি অফ লাগতেছে এই প্রিন্স মুভিটাতে। আমি বুঝতেছি না যে এখানে কি বাজেটের কোনো একটা ঝামেলা হয়েছে নাকি কি এত বাজেট তাহলে খরচ কই করলো। যে এই ফ্রেমটা ভাই এত নর্মাল লাগতেছে, মনে হচ্ছে এক শর্ট ফিল্মের আমি ফ্রেম দেখতেছি। গানগুলার 4K দিতে পারতো, 4K দেয় না, 180p আপলোড দিচ্ছে। আমি বুঝতেছি না কি আগের বারের মতো সেই ভাইবটা আসতেছে না, সেই তুফানের সময় যে ভাইবটা আমি পাইছিলাম, আমি সেই রেখন দিয়ে কাঁপাই বলছিলাম, ওই ভাইবটা আসতেছে না। যাই হোক, এনিওয়ে তারপর হয়তো মুভি হয়তো ব্লাস্ট করে দেবে, কে হু নোস, মুভি দেখলে তারপর বুঝতে হবে। যাই হোক, কালকে আমি ফার্স্ট হয়তো প্রিন্স দেখবো, তারপর সেকেন্ড দিন হয়তো রাক্ষসী দেখবো, তারপর হয়তো দম দেখবো, আই ডোন্ট নো কোনটার পর কোনটা দেখবো। তো আমি অফকোর্স রিভিউ দেওয়ার ট্রাই করবো, আর না হইতে পারে এই ইয়ারই আমার মুভি রিভিউর লাস্ট ইয়ার।